হ্যালো গাইস, ওয়েলকাম টু পূর্ণিমাস আর্ট প্রতিভা। আজকে আমরা হ্যান্ডমেড জুয়েলারি বানাবো। পুজো স্পেশাল দুটো হ্যান্ডমেড জুয়েলারি ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি। তাহলে চলো নেক্সট আরো দুটো হ্যান্ডমেড জুয়েলারি বানিয়ে নেওয়া যাক। আমি তোমাদেরকে হ্যান্ডমেড জুয়েলারি বানানোর যেই আইডিয়াগুলো দিচ্ছি সেগুলি পঞ্চমী থেকে দশমী পর্যন্ত তোমাদের ড্রেসের সঙ্গে পেয়ার আপ করার জন্য একদমই পারফেক্ট। এখানে আমি তোমাদেরকে একটা জুয়েলারি বানানো দেখাবো, তার সঙ্গে আমি একটা সেকেন্ড জুয়েলারিও দেখাবো যেটা তোমাদের আশা করছি ভালোই লাগে। তার জন্য আমি এখানে ফেব্রিক্রিল মোল্ডেড ক্লে নিয়ে নিই আর রেজিন আর হার্ডনারকে ভালোভাবে মিক্স করে নিয়ে আমি কিছু শেপ বানিয়ে নিচ্ছি। প্রথমে তোমরা দেখতেই পেলে আমি হার্ডনার আর রেজিনটাকে ভালো করে মিক্স করে নিয়ে ক্লেটাকে লম্বা করে একটু বেলে নিয়েছি। তারপর সেই ক্লেটাকে সমান 5 ভাগে ভাগ করে নিয়েছি। এবার প্রত্যেকটা ক্লে দিয়ে আমরা এক একটা করে পাপড়ি বানাবো। এখানে আমরা ড্রপ শেপের পাপড়ি বানাচ্ছি, তার জন্য এক একটা ক্লেকে ভালো করে হাত দিয়ে গোল করে নিতে হবে, তারপরে প্রেস করে দিয়ে সেটাকে পাপড়ির মতো বানিয়ে নিতে হবে। আর নিচের দিকটা সরু করার জন্য দুটো আঙুল ইউজ করতে হবে। তোমাদের পাপড়িটাকে এমন ভাবে বানাতে হবে যাতে এক দিকটা মোটা হয় আর আরেক দিকটা একটু পাতলা হয়। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি মিডিল পোর্শনে বেশি প্রেস করছি আর ধারগুলোকে একটু মোটা রাখার চেষ্টা করছি। এক ধারটা তোমরা মোটা রাখবে এবং অন্য ধারটা পাতলা রাখবে। এরপরে আমি ছুরির সাহায্যে জিনিসটাকে আরো সুন্দর করে তুলবো, আরো ভালো শেপ দেওয়ার চেষ্টা করব এবং পাউডার দিয়ে পুরো জিনিসটাকে সেট করে নেব। এইবারে আমি এইভাবে আঠা ইউজ করে একটা পাপড়ির সঙ্গে আরেকটা পাপড়ি জুড়ে দেবো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার একটা পাপড়ির সঙ্গে আরেকটা পাপড়ি জোড়ানো হয়ে গেছে, কিন্তু দেখো লাস্টের দুটো পাপড়ি ভালোভাবে জোড়ানোর জন্য অনেকটাই স্পেস রয়ে গেছে। তার জন্য আমি প্রত্যেকটা পাপড়িকে একটু সরিয়ে সরিয়ে নিয়ে এলাম, লাস্ট পাপড়িটার সঙ্গে জুড়ে দিলাম। প্রত্যেকটা পাপড়ি ভালোভাবে জোড়া হয়ে গেছে এবং ওপর থেকে আমি ভালো করে আঠাও লাগিয়ে দিয়েছি এবং এক্সট্রা একটু ক্লে নিয়ে সেটাকে বেলে নিচ্ছি ফুলটার ওপরে ভালোভাবে লাগিয়ে দেওয়ার জন্য। তোমরা যদি আগের দুটো হ্যান্ডমেড জুয়েলারি ভিডিও না দেখে থাকো অবশ্যই গিয়ে চেক আউট করে নিও, কারণ সেটা তোমাদের জন্য অনেকই হেল্পফুল হবে। তোমরা স্ক্রিনে দুটো ভিডিওরই থাম্বনেল দেখতে পাচ্ছ, এই দুটো ভিডিও হলো হ্যান্ডমেড জুয়েলারি ভিডিও, অবশ্যই চেক আউট করে নাও। এইবারে আমি সেম প্রসেস অ্যাপ্লাই করে ইয়াররিংসও বানিয়ে নেব। তোমরা ততক্ষণ ইয়াররিংস বানানোটা দেখে নাও। বন্ধুরা, তোমরা আমার চ্যানেলে আর্ট অ্যান্ড ক্রাফট রিলেটেড নানান ধরনের ভিডিও দেখতে পাবে আর দুর্গাপুজোর রিলেটেড তো অনেক এক্সাইটিং ভিডিও আমি নিয়ে এসেওছি এবং আশা করছি এই কয়েকদিনের মধ্যে আরো ভালো ভালো ভিডিও তোমরা দেখতে পাবে। যারা আমার চ্যানেলটা প্রথমবার ভিজিট করলে তোমাদের কাছে আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, কারণ আমি সবসময় ট্রেন্ডি আইডিয়া, আর্ট অ্যান্ড ক্রাফট রিলেটেড নানান ধরনের ভিডিও আপলোড করার চেষ্টা করি। তো তোমাদের কাছে একটাই অনুরোধ রইল, একবার আমার চ্যানেলটাকে ঘুরে দেখো এবং আমার ভিডিওগুলো দেখো। তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করো। এছাড়াও অনেক বন্ধুরা আছে যারা আমাকে খুবই সাপোর্ট করছে, এখনো পর্যন্ত আমাকে খুবই সাপোর্ট করে, আমাকে কমেন্ট করে। আর তোমাদের কমেন্ট পড়তে তো আমার খুবই ভালো লাগে। আমি বরাবরই তোমাদেরকে বলে আসি তোমরা বেশি বেশি করে কমেন্ট করো, তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। তোমরাও আমাকে এইভাবে সাপোর্ট করতে থাকো আর আমি এরকমই সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য আপলোড করতে থাকি। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার ইয়াররিংস পুরো রেডি হয়ে গেছে। তোমরা মন দিয়ে দেখেছো তো আমি কিভাবে বানালাম? যদি না দেখে থাকো নো টেনশন, কারণ একই প্রসেসেই আমরা ইয়াররিংসটা বানিয়েছি। এইবারে বড় ফুলটায় আমরা দুটো হোল করে দিলাম। তুলির সাহায্যে বড় ফুলটার মিডিলে একটু গর্ত করে দিচ্ছি। এইবারে ক্লের সাহায্যে ছোট্ট একটু বল বানিয়ে নেব। বলটাকে আমরা ওই গর্তের মধ্যে আঠা দিয়ে ভালো করে অ্যাটাচ করে দেব। সেম প্রসেসেই আমি ইয়াররিংসগুলোতেও বলগুলোকে অ্যাটাচ করে দেব। আমি ইয়াররিংসেও অনেক কটা হোল করেছি, তোমরা তোমাদের প্রয়োজন মতো হোল করতে পারো, কারণ আমি একটু অন্যরকম ডিজাইনের জুয়েলারিটা বানাচ্ছি, তাই জন্য আমি অনেক কটাই হোল করেছি। এবারে আমরা অল্প অল্প ক্লে নিয়ে সেটাকেও ড্রপ শেপ দিয়ে নেব এবং সেখানে কিছু কাট লাগিয়ে নেব যাতে সেটা পাতার মতো দেখতে হয়। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে ড্রপ শেপ বানিয়ে নিচ্ছি এবং সেটাকে ভালো করে পাতার মতো কাট করে নিচ্ছি। এই কাটটা কিন্তু একদম আলতো হাতে করতে হবে আর আমি এই কাটটা লাগানোর জন্য ছুরি ইউজ করছি। আর প্রত্যেকটা পাতার মাথার ওপরে বা নিচের দিকে তোমরা তোমাদের প্রয়োজন মতো যেরকম মনে হবে, যেরকম জুয়েলারিটা বানাবে সেই অনুযায়ী হোল বানিয়ে নেবে। এখানে আমি বিভিন্ন ধরনের পাতার শেপ বানিয়ে নেব। একটা বড় সাইজ বানাবো, একটা মাঝারি সাইজের বানাবো এবং আরেকটা একদম ছোট সাইজের বানাবো। টোটাল আমি এখানে 11টা পাতা বানিয়ে নেব। তোমরা যদি ক্লে সম্বন্ধে বেশি না জেনে থাকো বা ক্লে কিভাবে ইউজ করে, কিভাবে ইউজ করলে সেটা ভালো হবে সেটা জানতে হলে তোমাদেরকে কিন্তু আগের দুটো জুয়েলারি ভিডিও দেখতে হবে। প্রত্যেকটা পাতা বানানো হয়ে গেলে এবার প্রত্যেকটা জিনিসকে কিন্তু ভালোভাবে শুকিয়ে নিতে
নিতে হবে। এই জিনিসগুলোকে শোকানোর জন্য কিন্তু আমি পুরো একদিন রেস্টে রেখে দিয়েছিলাম, তারপরে আমি কাজ শুরু করেছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ জিনিসগুলো পুরো শুকিয়ে গেছে। এবার আমি এতে কালার করা স্টার্ট করে দিয়েছি। ফার্স্টেই আমি হোয়াইট কালার করে নেব, এটা হলো বেস কালার। এই হোয়াইট কালার করে নিলে তারপরে তোমরা যেই কালার করো না কেন সেটা সুন্দরভাবে ফুটে ওঠে, তার জন্য হোয়াইট কালার করাটা খুবই জরুরি। হোয়াইট কালারটা হালকা একটু শুকিয়ে এলে আমি এখানে লেমন ইয়েলো কালারটা ইউজ করা স্টার্ট করে দিচ্ছি। এখানে আমি শুকনো তুলি দিয়ে লেমন ইয়েলো কালারটা করছি, কারণ এখানে শুকনো তুলি ইউজ করলে এই কালারটা ভালোভাবে করা যাবে। পাতাগুলোকে কালার করার জন্য আমি এখানে ডিপ গ্রিন কালার ইউজ করছি। এইভাবেই আমি প্রত্যেকটা পাতা কালার করে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার পাতার কালার পুরো কমপ্লিট হয়ে গেছে এবং ফুলগুলোর মধ্যে যেই এক্সট্রা গোলটা আমরা বসিয়েছিলাম সেটাকে কালার করার জন্য আমরা রেড কালার ইউজ করছি। রেড কালারটা ইউজ করা হয়ে গেলে ফুলের মধ্যে আমরা কিছু শেড দেবো। শেড দেওয়ার জন্য আমরা এখানে রেড কালারই ইউজ করেছি, কারণ ডিটেলিংস বা শেড ছাড়া কোনো জিনিসই দেখতে ভালো লাগে না। তোমরা এখানে দেখতেই পাচ্ছ এখানে আমি এক্সট্রা পিঙ্ক কালারে আরো একটা সেট বানিয়ে নিয়েছি। এখন তোমাদের কাছে দুটোর মধ্যে কোনটা বেশি ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর শেষ অবধি যারা যারা দেখবে তাদের কাছে কোন জিনিসটা বেশি ভালো লাগলো, ইয়েলোটা না রেডটা, সেটাও কমেন্ট করে জানাবে। এখানে আমি শেড দেওয়ার জন্য সরু তুলি ইউজ করছি, এখানে 1 নম্বর তুলি ইউজ করছি। প্রত্যেকটা পাতার মধ্যে আরো শাইনি লুক আনার জন্য আমি এখানে গোল্ডেন কালার ইউজ করছি। আমি হাতে একটু ফেব্রিক গোল্ডেন কালার নিয়ে নিয়েছি এবং সেটাকে ভালো করে স্মাচ করে দিচ্ছি পাতার মধ্যে। আর যে এক্সট্রা সেটটা বানিয়েছিলাম সেখানে তো আমি পিঙ্ক কালার করেইছি এবং মিডিলটায় আমি ইয়েলো কালার করে দিলাম। এই জুয়েলারিটা বানাতে আমি যা যা ইউজ করেছি সব মেটেরিয়ালসের ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। মেটেরিয়ালস সম্পর্কিত কোনো অসুবিধা থাকলে তোমরা ডেসক্রিপশনে গিয়ে চেক আউট করে নিতে পারো, অথবা আমাকে কমেন্ট করেও জানাতে পারো, আমি তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো। এইবারে আমি জুয়েলারিতে যেই হোলগুলো বানিয়েছিলাম সেখানে আমি জাম্পরিং ইনসার্ট করে দিলাম এবং একটা চেন নিয়েছি। এটা হলো একটা স্টিলের চেন। আমি চাইছি ওই জুয়েলারি থেকে এই স্টিলের চেনগুলো ঝুলবে, তার জন্য আমি চেনগুলোকে বিভিন্ন মাপ করে কেটে নিচ্ছি। আমি কোনো এক্স্যাক্ট মাপ নিয়ে চেনগুলোকে কাটিনি, চোখের আন্দাজেই চেনগুলোকে কেটে নিয়েছি। চেনটাকে কাটার জন্য আমি এখানে কাঁচি ইউজ করেছি। কাঁচি দিয়ে একটু চাপ দিলেই চেনগুলো ছিঁড়ে যাচ্ছিল। এবার জাম্পরিং এর মধ্যে আমি এক এক করে চেনগুলোকে ইনসার্ট করে দিচ্ছি। চেনগুলোকে জাম্পরিং এর মধ্যে অ্যাটাচ করে দিলেই চেনগুলো হ্যাঙ্গিং হয়ে যাবে। তো তোমরা একটু পরে দেখতেও পাবে জিনিসটা কেমন দেখতে লাগছে আর বুঝতেও পেরে যাবে। তো আমি এটাই তোমাদেরকে দেখাতে চাইছি, মানে 3টে থাকে চেনগুলো ঝুলবে। এইবারে আমরা চেনের শেষে একটা সুতো ইনসার্ট করে দেব। এটার মাধ্যমে আমরা কিছু পুঁথি চেনের মধ্যে অ্যাটাচ করে দেব। একই প্রসেসে আমরা ইয়াররিংস গুলো বানিয়ে নেব। তোমরা দেখতে থাকো জিনিসটা শেষ অবধি কেমন দেখতে হয়। তো তোমরা দেখতেই পেলে প্রত্যেকটা চেনে আমি 3টে করে উডেন বিট এবং নিচের দিকে পাতা ইনসার্ট করে দিয়েছি এবং ফুলের দুপাশে দুটো বড় বড় পাতা ইনসার্ট করে দিয়েছি। সেম প্রসেসেই আমি কিন্তু ইয়াররিংস গুলোও বানিয়ে নিয়েছি। ইয়াররিংস এর সাথে আমি পিনটাকে অ্যাটাচ করার জন্য পিন নিয়ে নিয়ে এবং আঠার সাহায্যে পিনটাকে অ্যাটাচ করে নেব। তাদের কাছে হট গ্লু নেই, তাদের জন্য কিন্তু এই গ্লুটা খুবই হেল্পফুল হবে। এই ফেব্রিক গ্লুটা কিন্তু তোমরা অবশ্যই পারচেস করতে পারো। জুয়েলারিটাকে গলায় পরার জন্য আমি এখানে ডিপ ইয়েলো কালারের একটা টার্সেল নিয়ে নিয়েছি এবং রেড আর হোয়াইট কালারের দুটো উলেন বল নিয়ে নিয়েছি। এই উলেন বলগুলোকে টার্সেলের মধ্যে ইনসার্ট করে নেব এবং জাম্পরিং এর সাহায্যে টার্সেলটাকে ভালো করে গলার হাড়ের সঙ্গে অ্যাটাচ করে দেব। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আজকের জন্য বাই।